নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে সুপ্রিম কোর্টের একটি বড় আপডেট কিন্তু আজকে এসেছে। আমি আপনাদেরকে সকালেই বলেছিলাম ভিডিও করার সময় যে আজকে দুপুর 2টো থেকে কিন্তু মামলা রয়েছে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে বিএড ভার্সেস ডিএলএড মামলা। যে মামলায় কিন্তু সারা ভারতবর্ষের বিএড ইন সার্ভিস টিচারদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে এবং কবে থেকে এই রায় লাগু হবে এই সম্পর্কে বিস্তারিত কিন্তু একটি আপডেট সুপ্রিম কোর্টের পক্ষ থেকে চলে এসেছে। তো আপনাদেরকে আমি বিস্তারিত এই ভিডিওতে এখন জানাবো। তো এখান থেকে আপনারা নতুন অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে সবার আগে সর্বপ্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আজকে এবারে আমরা সুপ্রিম কোর্টের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, প্রসঙ্গত বলে রাখা ভালো, বিএড ভার্সেস ডিএলএডের মামলার যে জাজমেন্ট, সেই জাজমেন্ট কিন্তু 11/8/2023 তারিখেই চলে এসেছে, যেটা সারা ভারতবর্ষের ক্ষেত্রেই কিন্তু লাগু হয়ে গিয়েছে অলরেডি অনগোয়িং প্রসেসগুলোতে। এবং এই যে রায়, সেই রায়কে ঘিরে একের পর এক কিন্তু ঠিক যেমন কান টানলে মাথা আসে, ওই রকম একের পর এক ক্ল্যারিফিকেশান মামলা হতে হতে কিন্তু ইন সার্ভিসদের কাছে গিয়ে পৌঁছেছিল মামলাটা। এবং ইন সার্ভিসদের ভবিষ্যৎ অর্থাৎ 11/8/2023 তারিখের আগে, অর্থাৎ এক কথায় বলতে গেলে সুপ্রিম কোর্ট বিএড ভার্সেস ডিএলএডের মামলায় বিএডদেরকে যে অবৈধ ঘোষণা করেছিল প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে, সেই রায় ঘোষণার আগে যে সমস্ত বিএড ক্যান্ডিডেট সারা ভারতবর্ষ জুড়ে কয়েক লক্ষ কিন্তু বিএড ক্যান্ডিডেট নিযুক্ত হয়েছে 2018 সাল থেকে 2023 সালের মধ্যে, যারা সকলে বিএড ট্রেনিং করে চাকরি পেয়েছে। বিশেষত বলা ভালো, উত্তরপ্রদেশের ক্ষেত্রে 69,000 মতো শিক্ষক, বিহারের ক্ষেত্রে প্রায় 40,000 মতো প্রাথমিক শিক্ষক যারা কিন্তু বিএড করে এরকম চাকরি পেয়েছে। ছত্তিশগড়ের ক্ষেত্রেও কিন্তু কয়েক হাজার শিক্ষক নিয়োগ পেয়েছিল। এরকম সারা রাজ্য জুড়ে বিপুল পরিমাণ শিক্ষক নিয়োগ পেয়েছে এবং পশ্চিমবঙ্গে 16,500 রিক্রুটমেন্টে প্রায় 10,000 মতো শিক্ষক যারা কিন্তু বিএড ট্রেনিং করে প্রাইমারিতে শিক্ষক রূপে যোগদান করেছে এবং দীর্ঘদিন ধরে তারা প্রাথমিকের মতো একটি মহান সেবায় শিক্ষকতার পেশায় যুক্ত হয়ে আছেন। তো এই যে শিক্ষক যারা বিএড ট্রেনিং করে চাকরি করছেন, তাদের ভবিষ্যৎটা কী হবে, যেহেতু এনসিটি কোনো তাদের ব্রিজ কোর্সের প্ল্যানিং দেখাতে পারেনি এতদিন, তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা প্রশ্নচিহ্নের মধ্যে ছিল। এবং আজকে মামলাটিকে ফিক্সড রাখা হয়েছিল এবং এনসিটি এবং এমএইচআরডির কাছ থেকে তথ্য চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়া। এর আগের দিনই কিন্তু বলেছিলেন যে একটা তো পথ দেখা সরকার, যে পথ দেখিয়ে অন্তত বিএডদেরকে যাতে সেফ জোনে রাখা যায়। তো আজকে কিন্তু ঠিক সেই রকমই হয়েছে। বিএড ইন সার্ভিসদের ক্ষেত্রে পরিষ্কার আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে 11/8/2023 তারিখের আগে যে সমস্ত বিএড ট্রেনিংরত শিক্ষক বর্তমানে চাকরি করছেন বা ইন সার্ভিস হয়ে রয়েছেন, তাদের চাকরির কোনো ভয় নেই, তাদের চাকরি কিন্তু অলরেডি সেফ। অর্থাৎ এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে 16,500 থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষে যত শিক্ষক 2018 সালের পর থেকে 11/8/2023 তারিখের আগে যে শিক্ষকগুলো নিয়োগ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই নিয়োগে বিএডরা সেফ। কিন্তু সমস্যাটা হলো সাবজেক্ট টু আউটকামের যে ম্যাটারগুলো ছিল, সাবজেক্ট টু আউটকামের যে বিষয়গুলি ছিল, যেগুলি বিচার্য বিষয়, যে সেই সাবজেক্ট টু আউটকামের ম্যাটারগুলো অর্থাৎ 11/8/2023 পরে যে বিষয়গুলিতে বিএডদেরকে অবৈধ ঘোষণা করার পরে যেগুলোতে শর্ত সাপেক্ষে বিএডদেরকে নিয়োগ করা হয়েছিল, সেই নিয়োগগুলো কিন্তু বাতিল করতে চলেছে সুপ্রিম কোর্ট, বা সুপ্রিম কোর্টের নির্দেশটা কিন্তু এমনটাই এসেছে। যদিও অর্ডার কপি না আসলে পরিষ্কার সমস্ত কিছু বোঝা যাবে না, হয়তো আজকে অর্ডার কপি বেরোবে না, আগামী কালকের মধ্যে বা পরশু দিনের মধ্যে কিন্তু 2-1 দিনের মধ্যেই অর্ডার কপি আপলোড হয়ে যাবে সুপ্রিম কোর্টের সাইটে। তখন কিন্তু পুরোটা আবার আপনাদেরকে বিস্তারিত ভালো করে বলবো। তবে আজকে শুনানি থেকে যেটুকুটা পরিষ্কার জানতে পারা গেছে যে সাবজেক্ট টু আউটকাম ম্যাটারগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু চাকরি রাখছে না সুপ্রিম কোর্ট।
অর্থাৎ সেই জায়গায় কিন্তু শুধুমাত্র ডিএলএডরাই চাকরি পাবে। অর্থাৎ এক কথায় সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে 11/8/2023 তারিখ থেকে এই রায় লাগু হচ্ছে, যে যেখানে কোনো বিএড ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে না এবং 11/8/2023 পর নতুন করে কোনো বিএড প্রার্থী তারা কিন্তু প্রাথমিকে যোগদান করতে পারবেন না। তো এই ক্ষেত্রে একটা বিষয় বলার, 16,500 যেহেতু সেফ, তাই 3929ও কিন্তু 100% সেফ। 3929 নিয়ে কেউ অযথা ভয় করবে না। 3929-এ শুধু বিএড নয়, এনআইএসটাও কিন্তু চাকরি পাবে। যেহেতু 16,500-তে বিএড এনআইএস যারা যারা সকলেই ইন্টারভিউ দিয়েছিল সকলেই কিন্তু রয়েছে, তাই সেখানে কিন্তু কোনো ভয়ের কারণ নেই। ভয়ের কারণ হচ্ছে যেগুলো সাবজেক্ট টু আউটকাম ছিল, যেমন বিশেষ করে ছত্তিশগড়ের ক্ষেত্রে যে বিলাসপুর হাইকোর্ট যে চাকরিগুলো বাতিল করেছে কিছুদিন আগে, 2 তারিখে যে রায়টা এসেছিল যে বিএড টিচারগুলোকে বাতিল করে সেই জায়গায় 6 মাসের মধ্যে ডিএলএড ট্রেনিংরত শিক্ষকদের দিয়ে সরকারকে সেই আসন পূরণ করতে হবে। তো সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও কিন্তু আজকে সেই রকমই একটি রায় এসেছে যে সাবজেক্ট টু আউটকামের ক্ষেত্রে 11/8/2023 পরে আর কোনো বিএড ক্যান্ডিডেট তারা কিন্তু প্রাথমিকের শিক্ষক হতে পারবে না। তো আজকের এই যে জাজমেন্ট, এখান থেকে কিন্তু এটুকুটা পরিষ্কার হয়ে গেল। তবে সাবজেক্ট টু আউটকামের ক্ষেত্রে যারা অলরেডি ইন সার্ভিস হয়ে গিয়েছিলেন বা চাকরি করছিলেন, যারা প্রায় 4-5 মাস ধরে বা 6 মাস ধরে বেতন পাচ্ছিলেন, তাদের যদি চাকরি চলে যায় সেটা একটা ভীষণ খারাপ ব্যাপার। এখন তাদের বিষয়টা কি হবে সেটা সরকার ভাবনা চিন্তা করবে। তবে যাই হোক, সুপ্রিম কোর্ট যেহেতু অর্ডার করে দিয়েছে, সুপ্রিম কোর্টের উপর তো কেউ নয়, তবে তাদের চাকরি কিন্তু সংকটের মধ্যে পড়ে গেল। তো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আজকে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে ইন সার্ভিস টিচারদের জন্য, বিশেষ করে বিএড ইন সার্ভিস টিচারদের জন্য আজকে একটি কিন্তু বড় দিন, যারা এতদিন কিন্তু একটা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছিলেন। এবং সুপ্রিম কোর্টও এই বিষয়টি তাদের যে জাজমেন্ট ছিল, যেটা 11/8/2023 তারিখে যে জাজমেন্ট বেরিয়েছিল, সেখানে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করেনি যে এই রায় কবে থেকে লাগু হতে চলেছে বা কবে থেকে লাগু হবে, যে বিএডরা আর নিয়োগ পাবে না বা বিএডরা কবে থেকে অবৈধ, এই বিষয়টা পরিষ্কার ছিল না জাজমেন্টে। তো যদিও সেটা আজকের ক্ল্যারিফিকেশন মামলায় এটা কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে 11/8/2023 থেকে রায় লাগু হচ্ছে এবং তারপর থেকে আর কোনো বিএড চাকরি পাচ্ছে না। অর্থাৎ এখান থেকে কিন্তু আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যে 2018 সালে 28 জুনের যে গেজেট ছিল এনসিটির, সেই গেজেট কিন্তু বাতিল করেনি সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই যে 5 বছর সময়কাল 11/8/2023 অবধি, এই সময়কালের যত বিএড ইন সার্ভিস বা বিএড টিচার রয়েছে সকলেই কিন্তু সেফ। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেটটি। আপনাদেরকে আপডেটটি আমি ইমিডিয়েটলি জানালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। সকলে ভালো থাকবেন।